তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই ব্রিজে। বন্ধুরা আমার পিছনে আছে এক ঝাঁক ফুল, দেখতে আমি এখন আছি রমনা হচ্ছে বিখ্যাত লেকের উপরে সেই ব্রিজটাতে। এখন বন্ধুরা আসসালামু আলাইকুম, দিস ইজ রিজভি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা আমরা এখন অবস্থান করছি রমনা পার্কে, ঢাকার একটা বিখ্যাত জায়গা বলা যেতে পারে। সো আজকে দেখাবো তোমাদেরকে রমনা পার্ক এবং তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, যে যে যেমন আছে বইমেলা হচ্ছে, বইমেলাতে যাবো ঘুরতে আজকে। দেন এখানে মন্দির আছে সম্ভবত শুনছিলাম, ওইখানে যাব। দেন এদিকে শহীদ মিনার আছে, সবকিছু দেখা হবে। সো থাকবা শেষ পর্যন্ত, আই হোপ দ্যাট, অ্যান্ড লেটস ইনটু দ্য ভ্লগ, অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ গাইজ উইল ইনটু দ্য ভ্লগ এ লট। সো স্টে উইথ মি। সো বন্ধুরা যেহেতু রমনা পার্ক অনেক বড়, তা আমি শুরু করতেছি একটা সাইড থেকে, যেন একটা একটা নিয়মের ভিতরে দেখাতে পারি সবকিছু তোমাদেরকে, না হলে হয়তো বা হ্যাপাজার্ডলি গেলে একটা কিছু মিসিং হয়ে যেতে পারে। সো আই এম জাস্ট ট্রাইং টু শো ইউ এভরিথিং, জাস্ট উইথ মি অ্যান্ড ইন দ্য ভ্লগ প্রপারলি। সো বন্ধুরা এখন হচ্ছে নেরাবর বাজে 10টার মতো। সো এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবন। তো এখন এদিকে দেখি মানুষ অতটা নাই বলতে গেলেও। তো আমার পাশে রয়েছে অনেক ফুল, তোমাকে দেখা একটু, দেখতে পারতেছো সব ফুল আমার পিছনে। দেন এটা একটা মাচা মতো আমার উপরে, দেখাই তোমাদের। সো বন্ধুরা আমি চলে আসছি রমনা পার্কের একদম শেষ মাথায়। এখানে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার পাশে ফুল আছে। তো আমি এখন যাবো সামনের দিকে, কারণ আমি ঢোকার পর পিছনে চলে আসছি, সামনে যাওয়া হয় নাই। তো আই এম জাস্ট মুভিং ফরওয়ার্ড। সো বন্ধুরা এদিকে হচ্ছে একটা সুন্দর জায়গা দেখতেছি আমি, যেমন এই গাছটা দেখতেছো আমি হয়ে গেছে পুরো পাতা থেকে শুরু করে। তো এই পরিবেশটা আমার কাছে ভালোই লাগলো। আমি হচ্ছে ধানমন্ডি লেগে গেছিলাম, বাট ওইখান থেকে আমার মনে হয় রমনা পার্ক হচ্ছে আরো অনেক অত্যাধুনিক, ভালোই লাগতেছে আর কি। তো আমরা একটু পিছন সাইডে যাবো, ওই পাশে। সো লেটস গো। আমার পিছনে আছে এক ঝাঁক ফুল, দেখতে পারতেছো আমার পিছনে। আমাদের ওই পাশে দেখা দেখতে হবে। আমি এখন আছি রমনা হচ্ছে বিখ্যাত লেকের উপরে সেই ব্রিজটাতে। এখন উঠে উঠবো, এখান থেকে দেখা দিই তোমাদেরকে। ব্রিজের উপর দিয়ে। So let's go and keep watching. তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই ব্রিজে। তোমরা দেখতে পারতেছো লেক, বাট বেশি করবো না কারণ মোবাইল পড়ে যাবে। পিছনে এসে আমার হচ্ছে
আসার পর শুধু হাঁটা লাগতেছে, রোজা রেখে কষ্ট হয়ে যাচ্ছে, বাট ঘুরতে ভালো লাগতেছে। এখানে একটা মনুমেন্ট আছে, দেখি তোমাদেরকে দেখাতে পারি কিন্তু। So, এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে দেখি কি আর দেখাতে পারি তোমাদেরকে। আমি নিজে অনেক বোর ফিল করতেছি এখানে, যদিও। তো ব্রিজটা ভালো লাগছে সব থেকে আমার এখানে। এর বাইরে আহামরি যে ফুল তো সব জায়গায় মোটামুটি দেখছি আমরা, আর ব্রিজটা অ্যাকচুয়ালি এখানে এক্সেপশনাল। দেখি সামনে আর কি আছে এখানে। বোট আছে, আর বোটে এখন উঠবো না, বোটে উঠলে ভাই আমার কাজ শেষ হয়ে যাবে, রোজা রাখছি অলরেডি আমি এখন। তো বন্ধুরা, হেঁটে যাচ্ছে আমি সুন্দর সুন্দর গাছপালার মধ্যে দিয়ে, আমি দেখতে পাচ্ছি উপরে। এই আমাদের দৃশ্যটা খুবই আউটস্ট্যান্ডিং লাগতেছে। আজকে আমি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাচ্ছি, কারণ রওনা পার্ক এত বেশি ভাই, ভাস্ট এরিয়া। সো এগুলো দেখাইতে অনেক সময় লাগতেছে অ্যাকচুয়ালি, আমার কাজ শেষ হয়ে যাচ্ছে আজকে। এই যে আমার হাতের ডান পাশে অ্যাকচুয়ালি সব ফুল আর ফুল। আজকে রোজা রেখে কষ্ট হচ্ছে, বাট এটা আসলে মন থেকে হচ্ছে না। তো সামনের দিকে যাচ্ছি, একটু বসবো আমি এখন, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে আমার আজকে। সো আই শুড টেক রেস্ট, আদারওয়াইজ মাই বডি কন্ডিশন উইল বি মোর সিভিয়ার অ্যাকচুয়ালি। তো এখান থেকে দেখা দিচ্ছি শিশু পার্কটা তোমাদের। আমার অবস্থা টাইট হয়ে গেছে, এখন আমি একটু গিয়ে বসবো এখন। সবাই দেখতে পারতেছে, সবাই খেলা করতেছে, ওখানে খেলা করতেছে, এখানে খেলা করতেছে, সব জায়গায় খেলা করতেছে। বসি ভাই অনেকক্ষণ পরে। দেখতে পারতেছে এখানে খেলা করতেছে, ছবি তুলছিল এখানে, এখানে ঝুলা আছে। এখানে চুপ করে বসে আছি, তো খুবই বোরিং লাগতেছে সময়টা আমার, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। সো খুবই মানে পা ব্যথা শুরু হয়ে গেছে বলতে গেলে। আই এম টায়ার্ড রাইট নাও, রেস্ট নিয়ে নিই, দেন আই মুভ এগেইন। সো বন্ধুরা, রেস্ট নেওয়া শেষ হয়ে গেল, এবং আই এম অলরেডি লিভিং দ্য শিশু পার্ক। সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কি আমি দেখতে পারি। আর এখানে একটা বিষয় আমার ভালো লাগছে, যে বাচ্চাদের খেলার জন্য আর কি একটা সেপারেট প্লেস করছে এখানে, এন্ড ইটস গুড। কারণ ঢাকার মানুষেরা, যাদের বাচ্চা কাচ্চা, এরা তো বেশি খেলাধুলা করতে পারে না। সো এটা তাদের জন্য একটা সম্পদ বলা যেতে পারে, অ্যাসেট। আমি একটু পরে বের হয়ে যাবো এখান থেকে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক হাঁটতে হাঁটতে। দেখে যাচ্ছি আমি, সামনে আই থিঙ্ক অনেক ফুল আছে, এই সাইডে হয়তো বা দেখার মতো নাই, যদিও সব গাছপালা, মনোরম পরিবেশ, এটা ফুলমুল দেখবে এখান থেকে। অনেক ফুল আছে, দেখায় একটু আমি, দেখতে পাচ্ছে ছোপ। সামনের দিকে অনেক সানলাইট, এদিকে এখান থেকে সুন্দর সুন্দর ফুল আছে। সবার এখানে টাইম স্পেন্ড করার মতো একটা সুন্দর জায়গা মনে করি। ফুল আছে সুন্দর।
এর বাইরে আর কিছু দেখার মতো এখানে নাই। যা যা দেখার মতো ছিল সবকিছু দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি। আর রাহামুর এদিকে বোট চড়তে পারতাম আজকে, বাট বোট নিয়ে মাঝখানে গিয়ে আর ফিরতে পারতাম না, আমার কষ্ট যাইছে। সো এখানে একটু আমি বসবো 1-2 মিনিট, মুভ করবো হচ্ছে অন্যদিকে। শুটটা শেষ হয়ে গেল, এখন লাভ মারতে হবে, বাসা কিছু করার নাই। এখন সামনের দিকে যাই, দেখি পরে গেছি। আরে বসে যাবো না বন্ধুরা, কষ্ট হয়ে গেছে আমার, তোমার দেখা দেখি। উদ্যানের দিকে। সো লেটস মুভ। তো বন্ধুরা, ইটস টাইম টু সে গুড বাই টু রমনা পার্ক। আমরা এখন রমনা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আমি একটু রেস্ট নিলাম অনেকক্ষণ ধরে, কারণ আমাকে এখন যাইতে হবে বই মেলা দেখতে যাবো। দেন মুভ ফরওয়ার্ড টু দা শহীদ মিনার, দেন তিন নেতার কবর আছে, দেন মন্দির আছে, সুপ্রিম কোর্ট আছে, সবখানে যাবো আজকে। সো লেটস মুভ এন্ড টাটা রমনা পার্ক।